বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের কোচ গম্ভীর, আজই হতে পারে ইন্টারভিউ। চলুন জেনে নিন বিস্তারিত। গৌতম গম্ভীর যে ভারতের পরবর্তী কোচ হচ্ছেন তা ইতিমধ্যেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। যেটুকু জল্পনা রয়েছে তাও কেটে যেতে পারে শীঘ্রই। এ মাসের শেষের দিকে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে ঘোষিত হতে পারেন তার নাম। খবর অনুযায়ী আজই আনুষ্ঠানিক ইন্টারভিউ হতে পারে গম্ভীরের। আইপিএলে তিনি কেকেআর এর মেন্টরের দায়িত্ব সামলেছিলেন। 10 বছর পর চ্যাম্পিয়নও হয়েছে নাইটাররা। তারপরই প্রাক্তন ভারতীয় ওপেনারকে নিয়ে জল্পনা ছড়াতে থাকে। তবে তিনি যে ইন্ডিয়া টিমের হেড স্যার হচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। তার জন্য আজ মঙ্গলবার ইন্টারভিউয়ে ডাকা হয়েছে তাকে। খবর অনুযায়ী অনলাইন কলে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সামনে উপস্থিত হবেন তিনি। দুপুর 12টা থেকে শুরু হতে পারে এই প্রক্রিয়া। ভারতীয় দল এই মুহূর্তে টি-20 বিশ্বকাপ খেলতে ব্যস্ত। 20 জুন আফগানিস্তানের বিরুদ্ধে নামবেন রোহিতরা। বিশ্বকাপের পরই জাতীয় দলের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। নতুন কোচের জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই তার সময়সীমা শেষ হয়ে গিয়েছে 27 মে। কিছুদিন আগে জানা যায় গম্ভীরের সমস্ত শর্ত মেনে নিয়েছে বিসিসিআই। সবুজ সংকেতও দিয়েছেন তিনি। তবে এও জানা যাচ্ছে গম্ভীরই একমাত্র আবেদন করেছিলেন কোচ হওয়ার জন্য। প্রথম দিকে অনেক বিদেশি কোচের নাম হাওয়ায় ভাসছিল, কিন্তু গম্ভীরই যে বোর্ডের প্রথম পছন্দ তা জানা যায়। ফলে এখন রাহুল দ্রাবিড়ের জুতোয় তার পা গলানো শুধু সময়ের অপেক্ষা। বন্ধুরা, গৌতম গম্ভীর বিসিসিআইয়ের কাছে কি শর্ত রেখেছিল সেটাও জেনে নিন। এবার কি আরো একটি কোচ ছাঁটাইয়ের পথে ভারতীয় বোর্ড? এখানে নেওয়া হতে পারে জন্টি রোডসকে। সূত্রের খবর, ভারতের ফিল্ডিং কোচ দিলীপের জায়গায় জন্টি রোডসকে দায়িত্ব দেওয়া হতে পারে। এখনো পর্যন্ত অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড জন্টিকে প্রস্তাব দেয়নি, কিন্তু তার নাম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। গত মরশুমেও আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসে মেন্টর গম্ভীরের সঙ্গে ছিলেন তিনি। সেখানে ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। 2019 সালে একবার ভারতের ফিল্ডিং কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন জন্টি, কিন্তু সেবার তাকে নেওয়া হয়নি। তৎকালীন কোচ রবি শাস্ত্রীর সহকারী আর শ্রীধরকেই আরও একবার দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে দ্রাবিড় কোচ হয়ে এলে বোলিং কোচের ভূমিকায় পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ হিসেবে দিলীপকে আনেন তিনি। ভারতীয় দলে সাধারণত প্রধান কোচ বদল হলে বাকি কোচও বদল হয়। যিনি প্রধান কোচের দায়িত্ব নেন তিনি তার পছন্দের ব্যক্তিকে আনেন। জানা গিয়েছে গম্ভীর জয় শাহদের বোর্ডকে একটি শর্ত দিয়েছিলেন যে তাকে কোচ করা হলে তার পছন্দ অনুযায়ী সাপোর্ট স্টাফদেরকেও বদলাতে হবে। গম্ভীরের সঙ্গে জন্টির সম্পর্ক বেশ ভালো। লখনৌয়ে একসঙ্গে 2 বছর কাজ করেছেন তারা। ভারতীয় ক্রিকেটে জন্টি অপরিচিত নাম নন। লখনৌয়ের আগে 5 বছর মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন তিনি। এখন দেখার গম্ভীরের পরে জন্টিকে কোচ করার দিকেও ভারতীয় ক্রিকেট বোর্ড এগোয় কিনা। বন্ধুরা, আমার ব্যক্তিগত মতে যদি ভারতের কোচ গৌতম গম্ভীর এবং জন্টি রোডস হয় তাহলে ইন্ডিয়ান ক্রিকেট আরো অনেকটা উন্নত হবে। বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ক্রিকেট দুনিয়ার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ড্রিম 11 সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করুন।